নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও। তো আজকেও রেডি হয়ে আমরা যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। তবে আজকে ওর বাবা আর যাচ্ছে না, আমি কদবেলতলা যাব, ওখান থেকে মা বাবাকে সঙ্গে নিয়ে যাব। তো যাওয়ার সঙ্গে সঙ্গেই দাদা বলল খেতে বসে পড়তে, তাও আমরা বসিনি, বাবা মা বসে পড়েছিল খেতে। ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, তারপরে আবার দাদা আসবে। তো এখানে রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই এক জায়গাতেই ছিল। আর আইবুড়ো ভাত দিতে এখনও মানে পরেই দিচ্ছিল, একটু দেরি হয়ে গিয়েছিল, তো করে সাজিয়ে গুছিয়ে দিতে সময় লাগছিল। আর এখন তো সে ক্যামেরাম্যানের ছবি তোলার জন্য সব কিছু একটু দেরি দেরি হয়ে যায়। তা এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল আর সাজানো হয়েছিল, খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছিল দেখুন। আর এই যে এটাই আমাদের সেই ভাইপো যার বিয়ে। তো এখানে আমরা সবাই ছিলাম, আর বৌদিরাও তা করতে চলে এসেছিলো। তা বললো বৌদি একটু পরেই খাওয়া দাওয়া করবো, এখানে কিছুক্ষণ দেখে তারপরে তখন যাব। তো এখানে আমরা বসছিলাম, এখন হবে সব আশীর্বাদ পর্ব, তারপরে তখন ভাত খাওয়ার পর্ব শুরু হবে। তো এখানে আশীর্বাদ হবে, আশীর্বাদ হয়ে খাওয়া দাওয়া হবে, তারপরে তখন আমরা নিচে যাব। আর এই যে এটা আমার সে পিস্তত দাদা বৌদি, তাদেরই ছেলে এটা, তারই বিয়ের সব আয়োজন করা হয়েছে। কেমন দিয়ে দাঁড়ানো দরকার নেই, আগে আশীর্বাদটা করে উল্টো বললো না। না ঠিকই বলে, মেয়েদের বাঁ হাতে হয় আর ছেলেদের ডান হাতে হয়। দুদিক এই দুটো মানে ঠিক আছে, তুই টেনশন নিস না, আপনি চাপ নিস না, আগে এখন টেনশনই নিস না। মন্ত্র যাই বলুক, ঠাকুর মশাই তো মন্ত্র ঠিক বলে। তখন থালার উপর ধরি না নিচে পড়লে তোমার হ্যাঁ থালার উপরে এটা ছিল পিসমশাই এবার এসে দিল। আর পিসমশাই বয়স হয়েছে তো বেশিক্ষণ এখানে বসে থাকতে পারছে না, আর এত পরিমাণে কয়েকদিন ধরে মিষ্টি খাওয়া হয়েছে, যার জন্য ও এখন আর মিষ্টি পায়েস কিছুই সেভাবে খেতে চাইছে না, মানে ভালো লাগছে না আর খেতে। কি আছে অসুবিধা? কে তুমি নিচের দিকে তাকিয়েছো? বলছো তুমি তাকানো নাই? ভালো করে দেখো। তুমি দেখো আমাদের একবার দেখলে যথেষ্ট। হ্যাঁ আমাদের বারবার দেখতে হবে না। দেখো তাকিয়ে আছে অন্যদিকে। চুপ সেই সময়। এই যে এবার যে আশীর্বাদ করছে উনি হচ্ছে আকাশের দিদা, মানে আমাদের দাদা শাশুড়ি মা আর বৌমনির মা, উনি এবার আশীর্বাদ করছে। আকাশ পায়েস খায় না নাকি? মোটামুটি ধর 15টা এবার ভাত খেয়েছে, খেয়ে আর চলছে না, এসব খাই না, না মাছ খাই না, সবজি খাই না, ভাজা ভুজো খাই না, জ্বালা টানা হয়ে যাচ্ছে। একদম একটুখানি কেটে দাও মা। মা উঠলে বিয়ে বাড়ি সবাই একসাথে হওয়া মানে একটা হাসি ঠাট্টা আনন্দ, এগুলোই তো বেশ ভালো লাগে, মনে থাকে। এবার এদের সবারই হয়ে গিয়েছে, আমি যেহেতু পায়েস খাইয়ে দিলে দিয়ে চলে আসবো, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, ওকেও ভাত খেতে হবে এবার, তাই বললাম এবার তুই ভাত খেয়ে নে। তো
তাই আমি সেই মতো অল্প করে একটু পায়েস মুখে দিয়েছিলাম, কারণ খুব একটা বেশি পায়েসও খেতে চায়ও না, চাচ্ছেও না। উপরে আইবড়ো ভাতের পর্ব শেষ হয়ে গিয়েছে, এবার নিচে এসে আমরা খেতে বসে পড়েছি। আর এখানে খাবার দাবারে তো অনেক কিছুই ছিল, তবে আলুর চিপসটা এত ভালো হয়েছিল না, মনে হয় শুধু আলুর চিপস দিয়ে ভাত খেতে বসেছিল। আর ও আলু চিপসটা খেতেও খুব ভালোবাসে, আর প্রতিটা রান্নাই দুদিন ধরে এত ভালো হচ্ছে কি বলবো। তো এখানে এবার খেতে বসেছিলাম। আর খাবারে ছিল দুপুরে ভেজ ডাল, আলুর চিপস, লাল শাক, একটা সবজি ছিল, তো সবজিটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর ছিল মাছ, আমের চাটনি, দই, মিষ্টি সবই ছিল। তবে খেয়ে দিয়ে আমরা এখন বাড়ি যাব, আর রাত্রিরে আমরা আসবো না। আর পিস্তত দাদার সাথে বসে এখানে গল্প করছিলাম। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।